আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দেবে মা? ঘরে তো খাওয়ার মতো এখন কিছুই নেই, আপনাকে যে কি খেতে দেই? মা, এই দেখো মিষ্টিটা বাটিতে রেখেছি। মিষ্টি? কতদিন হয়ে গেল মিষ্টি খাই না। মরার আগে যদি একটা মিষ্টি খেতে পারতাম, আমার সব আক্ষেপ দূর হয়ে যেত। মোল্লাবাড়ির বউ মিতি মিষ্টি খেতে খুব ভালোবাসতো, কিন্তু সংসারে অভাব থাকার কারণে তার মিষ্টি খাওয়া খুব কমই হতো। আজ আসার সময় পারলে আমার জন্য মিষ্টি নিয়ে এসো, কতদিন হলো মিষ্টি খাই না। যেখানে 3 বেলা ভাত আনতেই কষ্ট হয়, সেখানে মিষ্টি তো বিলাসিতা, তাছাড়া আর কিছু না। দেখি, তাও চেষ্টা করব। এই তো আমার মনের মতো একটা কথা বলেছিল, তুমি খুব ভালো। থাক থাক, আর বলতে হবে না, আমি কাজে গেলাম। মা, বাবা কি আজ মিষ্টি আনবে? বললো তো আজ আনার চেষ্টা করবে, দেখি আনে কি না। ওখানে এত মানুষের ভিড় কিসের? কি করছে সবাই? আরে তুমি জানো না, চৌধুরী সাহেবের বাড়ির কাজ শেষ হয়েছে। এই উপলক্ষে তিনি সবাইকে মিষ্টি খাওয়াচ্ছেন। সত্যি? আমি গেলে আমাকে কি মিষ্টি দিবে? কেন দিবে না? তাড়াতাড়ি যাও, হয়তো মিষ্টি শেষ হয়ে যাবে, পরে আর পাবে না। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। সবুজ অনেক ভিড় ঠেলে ঠুলে দুটো মিষ্টি পায়, আর কিছুক্ষণ পর সব মিষ্টি শেষ হয়ে যায়। মিষ্টি সব শেষ, যে যার মতো চলে যান। কখন থেকে দাঁড়িয়ে আছি, কোনো মিষ্টি পেলাম না, শুধু শুধু এতক্ষণ অপেক্ষা করলাম। হ্যাঁ, মিষ্টি না থাকলে কি কিছু করার আছে? চল চলে যাই। কই তরুর মা, কোথায় গেলে? দেখো তোমাদের জন্য কি নিয়ে এসেছি। কি হলো, এই অবেলায় চলে এলে কেন? আর এত ডাকাডাকি বা করছো কেন? কাজ শেষ? না, আগে দেখো তো আমার হাতে কি। মিষ্টি? তবে এই মিষ্টি দেখে তো কোনো সাধারণ মিষ্টি মনে হচ্ছে না, অনেক দামি মনে হচ্ছে। হ্যাঁ, চৌধুরী সাহেব নিজের বাড়ি বানানোর কাজ শেষ করেছে, তাই সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। আজ আমার কপালটাই ভালো। তুমিও মিষ্টি খেতে চাইলে আজ সৃষ্টিকর্তা বিনামূল্যে মিষ্টি খাওয়ার ব্যবস্থা করে দিল। বাবা, তুমি মিষ্টি এনেছো? হ্যাঁ মা, এই নাও তোমার জন্য একটা মিষ্টি, আর তোমার মায়ের জন্য একটা। তুমি খেলে না? না, মিষ্টি খেতে আমার ভালো লাগে না, তোমরা খাও, আমি কাজে গেলাম। আচ্ছা ঠিক আছে। মা, মিষ্টির জল গড়িয়ে গড়িয়ে আমার গায়ে পড়ছে। কি যে বলিস না, যা ভেতর থেকে জলদি একটা বাটি নিয়ে আয়। আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দেবে মা? ঘরে তো খাওয়ার মতো এখন কিছুই নেই, আপনাকে যে কি খেতে দেই? মা, এই দেখো মিষ্টিটা বাটিতে রেখেছি। মিষ্টি? কতদিন হয়ে গেল মিষ্টি খাই না। মরার আগে যদি একটা মিষ্টি খেতে পারতাম, আমার সব আক্ষেপ দূর হয়ে যেত। চৌধুরী বাড়ি থেকে তো আজ সবাইকে মিষ্টি খাইয়েছে, আপনি পাননি? না, অত মানুষের ভিড়ে আমি বুড়ো মানুষ মারামারি করে মিষ্টি নিতে পারবো বুঝি? যেতে যেতেই দেখি সব শেষ। মা, আমার এই মিষ্টিটা বুড়ো দাদুকে দিয়ে দাও। কিন্তু তুই তো অনেক আশা করেছিলি মিষ্টি খাবে বলে। মা, আমি তো চাইলে যে কোনো সময় মিষ্টি খেতে পারবো, কিন্তু এই দাদু তো বয়স্ক মানুষ, যদি মিষ্টি খাওয়ার আর সুযোগ না পায়। না না, আমার লাগবে না মিষ্টি মা, তুমিই খাও। আমি তো এমনিই বলেছিলাম। খান, আমার মেয়েটা অনেক আশা নিয়ে বলছে, আপনি মিষ্টিটা খেলে ওর ভালো লাগবে। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো। তরু তার হাতে থাকা মিষ্টিটা বুড়োকে দিতে গেলে নিচে পড়ে থাকা একটা লাঠির সাথে তার পা লেগে মিষ্টিটা দূরে পড়ে যায়। তরু, ব্যথা পাসনি তো? দাদু ভাই, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু মিষ্টিটা আমার হাত থেকে কোথায় যে গিয়ে পড়লো, কোথাও তো দেখতে পাচ্ছি না। থাক, ওই মিষ্টি আর তোকে খুঁজতে হবে না, এমনিতে ওই মিষ্টি ময়লা হয়ে গেছে, খাওয়া যাবে না আর। বুড়ো দাদু কি তাহলে মিষ্টি খাবে না? খাবে না কেন? আমার মিষ্টিটা কিসের জন্য আছে তাহলে? এই নিন, আপনি আমার মিষ্টিটা নিন। তা কি করে হয়? তোমরা দুজনে আমার জন্য একটা মিষ্টিও খেতে পারবে না? সৃষ্টিকর্তা হয়তো এই মিষ্টিটা আপনার ভাগ্যেই লিখে রেখেছিল, আমাদের জন্য নয়, এজন্যই তো আপনাকে দিচ্ছি। আপনি কোনো সংকোচবোধ না করে মিষ্টিটা খেয়ে নিন, তাহলে আমাদের দুজনেরই ভালো লাগবে। উপরওয়ালা তোমাদের মঙ্গল করুন। আজ তোমরা দুটো মিষ্টি না খেয়েই আমাকে খাওয়ালে, এর বদলে তিনি যেন তোমাদেরকে 1000টা মিষ্টি খাওয়ানোর সুযোগ দেয়। বুড়ো মিষ্টি খেয়ে সেখান থেকে চলে গেল। সেই রাতে মিষ্টিটা যেখানে পড়েছিল সেখানে ছোট্ট একটি গাছ হলো। তরু, সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠ, মুরগিগুলোকে ছেড়ে দে, আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, বেশি দেরি করিস না। হে কি, এখানে এত বড় গাছ কোথা থেকে এলো? তরু, তরুর বাবা, তাড়াতাড়ি দেখে যাও। কি হয়েছে? সকাল সকাল এমন চিৎকার করছো কেন? হ্যাঁ, তাই তো দেখছি, কিন্তু আমাদের এই উঠোনে এত বড় একটা গাছ এক রাতের মধ্যে কোথা থেকে এলো? তাই তো দেখছি, এখানে কি কোনো বীজ লাগিয়েছিলে নাকি? তাই বলে গাছটি এক রাতে এত বড় হয়ে যাবে?
মা মা দেখো, গাছটাতে ছোট ছোট কি যেন ধরেছে। কিন্তু এ তো দেখে মনে হচ্ছে মিষ্টি। তোমার মাথা মনে হয় আজ পুরোটাই গেছে। গাছে আবার কখনো মিষ্টি হয় নাকি? না মা, বাবা ভুল বলেনি। আসলেই দেখো, গাছগুলোতে মিষ্টি ধরেছে। হ্যাঁ তাই তো, দেখতে তো একদম মিষ্টির মতোই মনে হচ্ছে। তোরও তুই একটু গাছে উঠে কয়েকটা ফল পেরে নিয়ে আয় তো, খেয়ে দেখি এটা মিষ্টি নাকি অন্য কিছু। এনেছিস মা, দেখি খেতে কেমন। একে আসলেই তো, এটা তো সত্যি মিষ্টি। এমন মিষ্টি তো আগে কখনো খাইনি। তাহলে এটা তো মিষ্টির গাছ। এই গাছ কোথা থেকে এলো কিছুই তো বুঝতে পারছি না। মা, আমার তো মনে হচ্ছে ওই বুড়ো দাদুটাই কিছু করেছে। কারণ উনি তো বলেছিল আমরা যে ওনাকে মিষ্টি খাইয়েছি, তার পরিবর্তে আমরা যেন অনেক মিষ্টি খেতে পারি। তার মানে আমার আনা মিষ্টি দুটো কালকে তোমরা খাওনি? না, এক অসহায় বুড়ো আমাদের কাছে মিষ্টি খেতে চেয়েছিল, তাই তাকে দিয়ে দিয়েছি। আর তার পুরস্কার হিসেবে এই মিষ্টির গাছটা পেয়েছি আমরা। মা, আমার আরো মিষ্টি খেতে ইচ্ছে করছে। মা তরু, ওই যে সন্দেশের মতো দেখতে মিষ্টিটা আমার জন্য পারতো মা? একসাথে অনেকগুলো মিষ্টি পাড়া হয়ে গেছে, তারপরেও গাছে মিষ্টি কমার কোনো নামই নেই। মা, আমি একটা বুদ্ধি বের করেছি। গ্রামের অনেক মানুষই তো আমাদের মতো মিষ্টি খেতে পারে না। অল্প দামে আমরা যদি তাদের মাঝে এই মিষ্টিগুলো বিক্রি করি তাহলে কেমন হবে? খুবই ভালো হবে। তোর বাবাকেও আর প্রতিদিন এত খাটনি করতে হবে না। আর এই গাছের মিষ্টির যে স্বাদ, আমার মতো যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারাও এই মিষ্টি খাবে। আমি কাল থেকে এই মিষ্টিগুলো বিক্রি করার ব্যবস্থা করব। তা না হয় করো, কিন্তু সামনে যে মিষ্টিগুলো পড়ে আছে এগুলো আগে খেয়ে ফেলো। এগুলো খাওয়া কোনো ব্যাপার না। মা তরু, তুই রেডি তোর বাবার সাথে মিষ্টি খাওয়ার প্রতিযোগিতার জন্য? সবুজ পরের দিন বাজারে একটা দোকানে গিয়ে কম দামে মিষ্টি বিক্রি করা শুরু করলো। দিন দিন তার মিষ্টির ব্যবসা অনেক বড় হয়ে গেল। সবুজ, তোমাকে তো অনেক ছোটবেলা থেকে দেখছি, কিন্তু মিষ্টি নিয়ে তো কোনো চিন্তা ভাবনা দেখিনি। তোমার বইয়ের কথায় এ ব্যবসায় নেমে আমাদের ব্যবসা দেখে খেয়ে ফেলতেছো। না চাচা, আপনি ভুল ভাবছেন। বুদ্ধিটা আমার মেয়ের ছিল। ও, তা এত মজার মিষ্টিটা বানাই কে? তোমার মেয়ে নাকি তোমার বউ? আমরা কেউই না, উপরওয়ালার ইচ্ছায় আমরা ঘরে বসেই মিষ্টি পেয়ে যাই। বলো কি, এ কিভাবে সম্ভব? আমার বউ কাউকে বলতে নিষেধ করেছে, তবু আমি আপনাকে বলছি ছোটবেলা থেকে বিশ্বাস করি জন্য। আমার বউ বয়স্ক এক লোককে মিষ্টি খাইয়েছিল। সে হয়তো কোনো জাদুটোনা জানতো, আর তার দোয়ায় আমরা বাড়িতে একটা মিষ্টির গাছ পাই। আর সে গাছ থেকেই প্রতিদিন মিষ্টি নিয়ে এসে এখানে বিক্রি করি। এ কথা অন্য কেউ বললে আমি হেসে উড়িয়ে দিতাম, কিন্তু তুমি কখনো মিথ্যা বলো না আমি জানি। তাই তোমার কথা বিশ্বাস করে ওই মিষ্টির গাছের জন্য যা যা করা দরকার তাই করব আমি। দোকানি সেই লোক পরের দিন বিনা পয়সায় গ্রামের সকলকে মিষ্টি খাওয়ার জন্য আমন্ত্রণ করলো। অন্য বৃদ্ধদের সাথে আসা সেই বৃদ্ধটিও সেখানে এসে উপস্থিত হলো। মিষ্টি তো খেয়েছিস, এবার বল, তোকে বিনা পয়সায় মিষ্টি খাওয়ানোর জন্য আমিও যেন একটি মিষ্টির গাছ পাই। আমি জানি না, আমি এখান থেকে চলে যাচ্ছি। সবাইকে মিষ্টি খাওয়ানোর জন্য যে মিষ্টি বানিয়েছিলাম তা গরমে নষ্ট হয়ে গেছে। কি করব এখন? ওগুলো দিয়ে মিষ্টি বানা বাকি বুড়োদের জন্য। কুকুরের পেটে ঘি এমনিতেই হজম হয় না, এত ভালো জিনিস খেয়ে কি করবে ওরা? এই, তোমরা একটু অপেক্ষা করো, নতুন মিষ্টি আসছে। আগের মিষ্টি সব শেষ। আবার মিষ্টি দেওয়া শুরু হলে সেই বুড়োর পালা এলো। দোকানি বুড়োকে মিষ্টি দিয়ে দোয়া করতে বলল। এই, তুমি বাকি মিষ্টিটুকু মাটিতে ফেললে কেন? এখান থেকে তো তোমার মিষ্টির গাছ হবে। তাই বুঝি? যাক, ভালোই হলো, এখানে বসে বসে গাছ থেকে মিষ্টি পারবো। পরদিন দোকানির দোকানের সামনে একটা মিষ্টির গাছ হলো। দোকানি খুশি হয়ে সেই গাছ থেকে মিষ্টি পেড়ে মিষ্টি বিক্রি করার জন্য বসে পড়লো। অল্প দামে সুস্বাদু মিষ্টি নিয়ে যাও সবাই। আমাকে একটা মিষ্টি দাও তো, খেয়ে দেখি কিরকম। এ কি, এই মিষ্টিটা এমন গন্ধ করছে কেন? মনে হয় নষ্ট হয়ে গেছে। গাছের টাটকা মিষ্টি আবার নষ্ট কিভাবে হয়? ওই গাছ থেকে তো এমন পচা মিষ্টির গন্ধ ছড়াচ্ছে, কে জানে অভিশপ্ত গাছ কিনা। খাবো না এই গাছের মিষ্টি। চলুন এর থেকে সবুজের দোকানেই ফিরে যাই আমরা। তোমরা যেও না, দাঁড়াও। আমার সঙ্গে এমন হলো কেন? ওই বুড়োকে পচা মিষ্টি খাইয়েছিলাম বলে কি আমার কাছেও পচা মিষ্টি হলো? দোকানি নিজের কপাল চাপকাতে চাপকাতে আফসোস করতে লাগলো।